হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গ্রিনোভাইব। আজকে আমি আপনাদের খুব কম সময়ে এবং সহজভাবে চা পাতা সার বানানোর পদ্ধতি দেখাবো। এই চা পাতা সার গাছে ইউজ করলে গাছের গ্রোথ খুবই ভালো হয়। অনেকেই ভাবেন চা পাতা সার টমেটো আর গোলাপ গাছের জন্যই বেশি ভালো, কিন্তু সেটা না। সব ধরনের গাছের জন্যই চা পাতা সার বেস্ট ফার্টিলাইজারের কাজ করে। চা পাতা সারে নাইট্রোজেন, পটাশিয়াম আর ফসফরাস তিনটে উপাদানই থাকে, কিন্তু নাইট্রোজেন একটু বেশি পরিমাণেই থাকে। যেই গাছগুলি অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাদের জন্য চা পাতা সার বেস্ট। আপনারা যে কোনো ধরনের চা পাতা ইউজ করতে পারেন। এই ভাঁড়টিতে যেগুলো দেখছেন সেগুলো গ্রিন টির পাতা। দেখতেই পাচ্ছেন আমার ব্যালকনিতে কত সুন্দরভাবে চা পাতা সার তৈরি হয়ে গেছে। এগুলো একটি পাত্রে ঢেলে হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিলেই চা পাতা সার রেডি। আর এই সার আপনি পেয়ে যাচ্ছেন একেবারেই ফ্রি অফ কস্ট। এত ভালো একটি অর্গ্যানিক সার আমরা নিজের কিচেন থেকে বিনামূল্যে পেয়েও যদি কাজে না লাগাই তাহলে এটা সবথেকে বড় বোকামি। টবের মাটিতে চা পাতা মিশিয়ে পটিং মিক্স তৈরি করলে মাটি হালকা এবং ফুরফুরা হয় আর টবের মাটিকে আর্দ্র রাখতে সাহায্য করে। অনেকটা কোকোপিটেরই ভূমিকা পালন করে চা পাতা সার। বেশিরভাগ মানুষই এখন কর্মব্যস্ত। বেশিরভাগ মানুষের পক্ষেই কঠিন চা পাতা ধুয়ে সেটা রোদে শুকোনো, বৃষ্টি এলে ঘরে নিয়ে আসা, নেক্সট দিনে আবার গিয়ে রোদে দেওয়া। একটা বাগান করতে গিয়ে যদি এত ঝামেলা পোহাতে হয় তাহলে অনেকেরই বাগান করার আগ্রহটা কমে যাবে। তাই আমি যেই পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে চা পাতা সার তৈরি করুন। বারবার রোদে দেবার ঝামেলা থাকবে না। বিশেষ করে বর্ষাকালে আমাদের ভীষণ ভোগান্তি হয় চা পাতা রোদে শুকোতে। অনেকেরই এমন হয় শুকোতে দেওয়া চা পাতা ছাদে দৌড়ে গিয়ে আনতে আনতে বৃষ্টির জলে ভিজে যায়। এই সব প্রবলেমসের একটাই সলিউশন, দেখে নিন এই ভিডিওটি। এই ধরনের দইয়ের ভাঁড় আমাদের সবার বাড়িতেই এখানে সেখানে পড়ে থাকে। আজ আমি আপনাদের দেখাবো এই ধরনের মাটির ভাঁড়গুলো ফেলে না দিয়ে এর মধ্যে খুব সহজে কিভাবে চা পাতা সার তৈরি করা যায়। দইয়ের ভাঁড়গুলিকে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এই ধরনের ফাঙ্গাস লাগা পাত্র নেবেন না। দীর্ঘদিন দইয়ের পাত্রগুলো ফেলে রাখলে এই ধরনের সাদা সবুজ রঙের ফাঙ্গাস দেখা যায়। এই ধরনের দাগ পাত্রে থাকলে পাত্রটিকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন, তারপর ব্যবহার করুন। এখানে আমি বেশ কয়েকদিনের ইউজ করা চা পাতা জমিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবেন, যাতে এই চা পাতাতে দুধের স্বর, মিষ্টি, আদার টুকরো, তেজপাতা না থাকে। সেভাবে ধুয়ে বেছে নেবেন। এখন আমি এই দইয়ের ভাঁড়টিতে ধুয়ে রাখা চা পাতাগুলি দিয়ে দেব। পাত্রটি ভরার পর আপনাকে এই ভাঁড়টি নিয়ে রোজ রোদে টানাটানি করতে হবে না, কোনো সেমি শেডে রেখে দিলেই হবে। চা পাতার মধ্যে যে এক্সট্রা ময়েস্ট ভাব আছে সেটা এই দইয়ের ভাঁড়টি অ্যাবজর্ব করে নেবে। এটাই আমার রোদে না দিয়ে চা পাতা শুকোনোর টেকনিক। পনেরো 20 দিনের মধ্যেই আপনি এই ধরনের ঝুরঝুরে চা পাতা সার রেডি পাবেন। এটাকে ভালো করে স্টোর করে রেখে দিন। চা পাতা সার দীর্ঘদিন স্টোর করে রেখে ইউজ করা যায়। যেহেতু চা পাতা সারে প্রচুর নাইট্রোজেন থাকে, তাই এই সার প্রয়োগ করলে গাছে অনেক পাতা হবে এবং গাছ ঝাপড়া হবে। চা পাতা সার গাছে দেবার আগে
গাছের গোড়ার চারপাশ ভালো করে খুঁচিয়ে নিন। এমনিতেও যে কোনো সার দেওয়ার আগেই গাছের গোড়ার চারপাশটা ভালো করে খুঁচিয়ে নেওয়া উচিত। ভালো করে খোঁচানো হয়ে গেলে আগাছাগুলি পরিষ্কার করে নিন। এবং তারপর সপ্তাহে একদিন ছোট টবে 1 মুঠ এবং বড় টবে 2 মুঠ করে দিয়ে দিন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।